শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। কি বলবি বল। বলছিলাম কি, আমার বাবার বাড়িতে যাইতে ইচ্ছে করতেছে। চলো না, তুমি আর আমি মিলে একটু বাবার বাড়ি যাই। বাবার বাড়ি তো বেড়াতে গেলে তুই যা, আমাকে টানছিস কেন? আমি ওখানে গিয়ে কি করবো? আসলে আমাদের তো বিয়ে হয়েছে অনেক দিন, তুমি তো কোনোদিনও আমার বাবার বাড়িতে যাও নাই। তুমি আর আমি একসাথে গেলে আমার আব্বাই খুব খুশি হব। আশপাশের লোকজনও জিজ্ঞেস করবে আমার জামাই কেন আমার সাথে আমার বাপের বাড়ি যায় না। এই ফকির দিচ্ছি, তোদের বাড়িতে যখন বেড়াতে যাবো কি খাওয়াবি? হ্যাঁ, দুই বেলা দু মুঠো খাওয়াতে পারবি সে যোগ্যতা আছে তোদের? আমি একটা জিনিস বুঝতে পারি, তুই কোন আক্কেলে তুই আমাকে নিয়ে তোর বাবার বাড়ি যেতে চাস? পরিচয় দিতে পারবো আমি কোথাও গিয়ে আমি তোর স্বামী? হ্যাঁ, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোকে আমি এমনিতেই চোখে দেখতে পাই না, তার উপরে তুই আমাকে বলছিস তোর বাবার বাড়ি যাওয়ার জন্য? আমার মা তোকে ভালোবাসে না, আমি তোকে ভালোবাসি না, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি, তাকে নিয়ে আমি সংসার করতে চাই। তাহলে শুধু শুধু এখানে কেন পড়ে আছিস? তুমি এসব কি বলতেছো? আমি তো এতদিন জানতাম ওই মেয়ের সাথে তোমার সম্পর্ক, আর সেই সম্পর্ক এখন তুমি বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চাইছো। শোন, শুধু বিয়ে না, ওকে নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, বুঝতে পেরেছিস? তোকে নিয়ে আমার বিন্দু মাত্র কোনো চিন্তা নেই। দয়া করেই বাড়ি থেকে চলে যা, আমাকে মুক্ত করে দে। আমার জন্য ভালো, তোর জন্য ভালো। এখানে পড়ে পড়ে তোর জীবনটা তুই ধ্বংস করিস না। না, এই বাড়ি থেকে আমি কোনো দিন যাব না। আমি তোমার বিয়ে করা বউ। আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আসি নাই, আমি তোমার সাথে সংসার করার জন্য আসছি। যেভাবেই হোক, যত কষ্ট হোক, আমি তোমার স্ত্রী, আমি তোমার সংসারেই থাকবো। তোর সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলে এক। আমি মাকে ডাকছি। মা, মা। কি হয়েছে ডাকছিস কেন? ও এইখানে কি করছে? আমি যে উপন্যাস পড়ছি ও ডিস্টার্ব কেন করছে? কি বলছে শুনেছ? ও বলছে ওর বাবার বাড়িতে যেতে নাকি ওর খুব ইচ্ছা করছে। তুই যাবি যা, আমাকে কেন নিতে হবে? আমার নাকি সেই বাড়িতে যেতে হবে? মা, কি রে, তুই আমার ছেলের তোকে বাড়িতে যাওয়ার কথা বলছিস কেন? আম্মা, এতদিন ধরে আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আজও সে আমার বাবার বাড়িতে যায় নাই। আব্বা খুব মনে কষ্ট পায়। তাছাড়া গ্রামের লোকজন, আশপাশের লোকজন কি কয় আম্মা? তার তো এখন আমার বাপের বাড়িতে একবার হলেও যাওয়া উচিত। হ্যাঁ, তোমার বাপে কষ্ট পায়, আর আমার ছেলে যে তোমারে বিয়া করে কষ্ট পাইতেছে এটা দেখো না? আর তোমাকে বাড়িতে আমার ছেলে গিয়া কি করবো? কি আছে তোমার বাড়িতে? না বসার জায়গা আছে, না শোয়ার জায়গা আছে, বাঙ্গা বেড়ার ঘর। হ্যাঁ, শিয়াল ঢুকে আর বাইরে। মা, ওকে একটু পরিষ্কার করে বলে দাও, ওকে আমি ভালোবাসি না, ওকে নিয়ে আমি সংসার করতে চাই না। যাকে আমি বিয়ে করতে চাই তাকে নিয়ে আমি সংসার করতে চাই, কিন্তু ওর জন্য সেই মেয়েটা এই বাড়িতে আসতে পারছে না, আমাকে বিয়েও করছে না। এই গরিবের বাচ্চা, গরিব ফকিনীর বাচ্চা, শোন, তুই আমাকে ছেড়ে চলে যা। 5 লাখ টাকা তোর ব্যাংক অ্যাকাউন্টে, তোর তো ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমি নিজে থেকে খুলে দেবো, খুলে তোর ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা দিয়ে দেবো। তুই দয়া করে আমার বাড়ি থেকে চলে যা। শোনো, তুমি কি ভাবতেছো? তোমার টাকার জন্য আমি এখানে পড়ে আছি? আমার তো টাকা দরকার নেই, আমার দরকার সংসার। আমি তোমারই বিয়ে করছি, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আর তাই মার এত অপমান, তোমার এত অপমান সত্ত্বেও আমি এই জায়গায় পড়ে আছি। কেন পড়ে আছি জানো? কারণ তুমি আমার স্বামী, আর আমি তোমারে ভালোবাসি। আর তাই শত অপমান সহ্য করেও আমি তোমার সংসার করতে চাই। মা, একটু জিজ্ঞাসা করো না ওর কাছে, ওর ভালোবাসা কবে শেষ হবে? ওর ভালোবাসা আমার গলায় ছুরি হয়ে ঢোকে, ও কি বুঝতে পারে না আমার কথা? কি রে, শুনলি? শুনলি আমার ছেলে কি কইলো? তোর ভালোবাসা আমার ছেলের দরকার নেই। আমার ছেলে চায় তুই তার জীবন থেকে যা। এখন তুই এখান থেকে যা, রান্নাঘরে যা, রান্না কর, যা, তোর যেটা কাম এটা কর, যা এখান থেকে। কি রে, মন খারাপ করে থাকবি? দেখো মা, এই মেয়েটাকে বলে দেবে এই যেন আমার সামনে কখনো না আসে। শুন বাবা, একদম চিন্তা করিস না, অপসরা আসলে ও এমনিই বাড়ি থেকে চলে যাবে। হাসি দেখো।
চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না। দেখ ছেলেটা আমাদের দেখে কিভাবে গান গাচ্ছে। তারা দেখতেছি। আয় ছেলে আয়। এদিকে আয়। পেয়েছে। মানলেন কেন আমারে? মেয়ে দেখলেই খালি চমকি চলেছে, একা পথে গান গাইতে মন চায়, তাই না? খুব বড় সিঙ্গার হয়ে গেছিস, নিজেকে অনেক বড় শিল্পী মনে হচ্ছে। আরে কই, আপনি দেখে গান গাইমু কেন? এই ছোট লোক, আমাদের দেখে গান গাসনি মানে? এখানে আমরা ছাড়া আর কি আছে? আরে শোনেন, আমি এখানে বসে গান গাইতেছিলাম, চুমকি তো একটা গান। শোন, তোদের মতো ছেলেরা না রাস্তাঘাটে এরকম আমাদের মতো সুন্দরী দেখলে এইভাবেই টিচ করে। তুই কি আমাকে শিখাস? দেন, আমি হাত জোর করে কইতেছি, আমি ভুল করছি, আপনাকে দেখে গান গাইনি, তারপর আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দিন। আজকে আমার বিনা অপরাধে আপনাদের কাছে আমার হাত জোর করে মাপ চাইলেন, এর ফলাফল ভালো হইব না। আর একটা কথা যদি কস, তোর জুতা খুলে জুতা পিটা করব। আমি আপনার সময় মতো দেখে নিব। হ্যাঁ যা যা, কথাটা মনে রাখি। দেখে নিস, যা, মনে রাখলাম। দেখছিস কত বড় সাহস, ছোট লোক আমাকে নাকি দেখা নিবে। ওরে উচিত ছিল এখানেই ছেঁচা দেওয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, অনলাইন বলি বলো, বাইরে 2 ঘন্টা ধরে থেকে দেখি স্যার। তোমাকে কতবার বলেছি এই চাট গায়ের ভাষা আমার সামনে বলবে না? আমি তোমাদের এই ভাষা বুঝি না, শুদ্ধ বাংলায় কথা বলো। কি বলতে চাও? না স্যার, ওই মানে লুকিবে অনলাইন বলি 2 ঘন্টা থেকে দেখি, মানে লুকিবে তো কষ্ট এহতলে স্যার হই দিয়ে। সামান্য 2 ঘন্টা, তাতে কি হয়েছে? আমার মতো মানুষের সাথে দেখা করবে, 7-8 ঘন্টা হাতে সময় নিয়ে আসবে। স্যার লুকিবে হদ্দে লুকিবে নাকি কাহাম আছে, তো এহতলে বলি অনলাইন দেখা করি বলে থেকে দেখি আর কি। শোনো, ওই লোককে বলে দাও যদি তার হাতে কাজ থাকে সে যেন আগামী দিন আসে। আই স্যার। লিভ। আসসালামু আলাইকুম স্যার। আরে বস, আপনি হঠাৎ এখানে? তোমাকে না কতবার বলেছি এসব বস বস না ডাকতে, নাম ধরে ডাকো। চলো, তোমাকে নিয়ে লাঞ্চে যাবো আজকে। আমারও তো খুব ইচ্ছা করে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি একটু বাইরে খাওয়া দাওয়া করতে চাই, কিন্তু কি করব? তুমি তো আমাকে কাজ ধরিয়ে দিয়েছো, এই কাজগুলো শেষ করতে হবে না? এতগুলো কাজ আপনাকে কে দিয়েছে? আমি তো, তাই না? এই আমি এতগুলো কাজ আপনার ক্যান্সেল করে দিলাম। আসেন লাঞ্চ করতে যাবো। কিন্তু আমার আমার কাজ বাকি আছে তো। সব কাজগুলো আজকে শুধু আমরা একসাথে লাঞ্চ। আরে এই কি ব্যাপার? তুই আমার রুমে কি করছিস? আরে কি ড্রেস আপ করেছিস তুই? হ্যাঁ, আরে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো। এই কি ড্রেস আপ করেছিস তুই? কেন? এটা তো নাইট ড্রেস, আমাকে ভাল লাগছে না? কি বললি তুই? নাইট ড্রেস পরেছিস তুই? এই সব ড্রেস যে পরতে হয় কে শিখিয়েছে তোকে? শোনো, আমি অনেক নাটক সিনেমায় দেখছি বড়লোকের বউরা এরকম নাইট ড্রেস পরে, তাই আমি তোমার জন্য এই ড্রেসটা কিনে এনে পরেছি। তোর সাথে কথা বলে কিছু হবে না, মাকে ডাকছি। মা,
মা কি ব্যাপার? দেখো ও কি ড্রেস আপ পরেছে দেখো। তুমি কি ওকে এই ড্রেস দিয়েছো? সি 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 সি, তবা তবা, আমি কেন এই ড্রেস দিতে যাবো? হ্যাঁ, এই এই মেয়ে, তুমি এই ড্রেস কোথায় পাইছো? মা আমি এটা কিনে নিয়ে আসছি। সি 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 সি, এই মেয়ে, তুমি এই ঘরে কি করছো? হ্যাঁ, আমার ছেলে তো বলছে ও তোমার সাথে ঘুমাবে না, তবে তুমি কেন এই ঘরে আসছো? মা দেখেন, আপনার ছেলে তো আমার স্বামী, আমি তার স্ত্রী, আমরা দুজন এক ঘরে থাকবো এটাই তো স্বাভাবিক। কিন্তু মা, আপনার ছেলে প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, এমন করা তো ঠিক না। না তুমি মনে করো সে তোমার স্বামী, কিন্তু সে তো মনে করো না তুমি তার স্ত্রী। আমাকে মনোরঞ্জন করানোর জন্য ড্রেস পরেছিস না? আমার তোর দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে। শোন, তোকে বিয়ের পর দিন থেকেই আমার পছন্দ না। তুই তো আমাকে ঠকিয়েছিস, তোর বাবা আমাকে ঠকিয়েছে, আর ওই ঘটক সেও আমাকে ঠকিয়েছে। শোন, তোকে আমার কোনো কারণেই ভালো লাগে না। আরো দামি দামি ড্রেস পরলেও তোর দিকে আমার ফিরে তাকাতেও ইচ্ছা করবে না। তুই কেন পড়ে আছিস এই বাড়িতে? কেন? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? মা, ওকে এই রুম থেকে নিয়ে যাও। এই চল আমার সাথে, আসো। কাকের আবার ময়ূর সাজার শখ হয়েছে। মা সুরাইয়া, সুরাইয়া কই রে? আব্বা আইসো? হ্যাঁ এলা বাজার। কি বাজার আনছো আব্বা? ইয়ার আনুম রে মা, বেগুন আলু আর পরে শুটকি আনছি, একটু জাল জাল করে আন। কি ডেলি ডেলি বেগুন শুটকি আনো? মাঝে মাঝে তো একটু মাংস আনতে পারো, আমার এগুলা খাইতে ভালো লাগে না। কি করবো না মা, ক্ষেত খামারে কাজ নাই, কামলাও কেউ নিতেছে না, পকেটেও টাকা নাই। মাছ মাংস তো আমারও খাওয়াইতে মন চায় তোরে, কিন্তু টাকা তো নাই। আব্বা, বাজারে সবাই তোমারে চিনে, তুমি যে কোন একটা দোকানতে আমারে বাকিয়াই না দাও, আমার খুব মাংস খাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে মা, 2টা দিন ধৈর্য ধর, কোনো কাম কাজের ব্যবস্থা করে ওই টাকা পাইলে ওই যে ব্রয়লার মুরগি আছে না, ওগুলো এনে তুলবি। যা মা, ঘর যা রান্না বাড়ি কর। আচ্ছা ঠিক আছে, যাইতে। আব্বা, কি রে মা, আব্বা। তুই হুট করে জামাই আসে নাই না আব্বা, কেন? কিসে? আব্বা আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি সর্বনাশ মা? তোমাকে জামাই আমার সাথে সংসার করতে চায় না, সে নাকি আর একটা বিয়ে করবো আব্বা। হাল, এসব তুই কি করতেছিস? কেন মা, কি দোষ তোর? আব্বা, আমাকে দোষ হচ্ছে আমি গরিব আব্বা। সে কয় আগে জানলে তোমার আমি বিয়ে করতাম না, তোমার আব্বা খাইতে খাওয়া মানুষ, তোমার পরিচয় দেওয়া যায় না। আব্বা আমি কি করবো আব্বা? আব্বা সে আমার এইভাবে প্রত্যেক দিন আমার অপমান করে, অপদস্থ করে। আব্বা জানো, সে না মাঝে মাঝে আমার গায়েও হাত তোলে আব্বা। এই যে তুই কি করতেছিস মা? তোর কোনো দোষ না, সব দোষ ওই ঘটক বেটা। ওই ঘটক বেটা যদি মিথ্যা কথা না কইতো তাহলে মা তোর কপালে এই দুর্গতিটা আজকে হইতো না। কিন্তু আব্বা ওরা তো আমার দেখে শুনে নিছে আব্বা। শুধুমাত্র গরিব হয়েছি বলে আজকে আমার এত অপমান আর অপদস্থ হইতে হয়েছে। আব্বা, গরিব হওয়া কি অপরাধ? না রে মা, গরিব হওয়া অপরাধ না, অর্থবিত্ত না থাকাটাই অপরাধ। আব্বা আমি কই কি, তুমি একটা কাজ করো, কি কামড়ে মা? তুমি আমার শ্বশুর বাড়ি চলো, তুমি আমার শাশুড়ি আর আমার স্বামীর একটু বুঝাই কো আব্বা। দেখো না একটু বুঝাই টুজাই কইলে তারা যদি একটু বোঝে, আমার সংসারটা যদি একটু বাঁচে আব্বা। মারে কান্দিস না, শোন তুই বাড়িতে যা, আমি বিকেলে আসতেছি, তোর শাশুড়ি আর তোর জামাইরে বুঝাবো, দেখি কেমনি কি করা যায়। তুই চিন্তা করিস না মা, জানি। তুমি আইসো আব্বা। আচ্ছা মা, তুই যা। গেলাম রে বোন। আব্বা,
কি করুন বুঝতেছি না। কত কষ্ট করে তোর দুইটা বোনদের মানুষ করছে, অনেক ধার দিনা করে তোর বোনদের বিয়ে দিছে। আজকে যদি এইসব কথা শুনতে হয়, তাহলে আমি এই বয়সে কই যাবো বুঝতেছি না। আচ্ছা যা, তুই করে যা, দেখি কি করা যায়। হে আল্লাহ, সব দুঃখ কষ্ট কি এই গরিব গো, তুই কি আমার ছাড়া কারণ চলে যায় না। আর বলিস না রে ভাই, এই বোর্ডারে নিয়ে যে কি যন্ত্রণা ভোগ করতেছি একমাত্র আমিই জানি। কি বলবো বল, ছেলে পছন্দ করে না, বউ ভালো না, একবারে ফকির। মা, কিসে? ফোন রাখো। আচ্ছা রাখেন তো, পরে কথা বলি। কিসে? এই পোড়ামুখী কই? কেন ঘরে নাই? না ঘরে নাই, এর জন্য তো জিজ্ঞাসা করলাম কোথায় সে। আছে কোনো আশেপাশে? দেখ গা কোনখানে বইয়ে কামতাছে। এই কান্না কাটি তো ভালো লাগে না মা, ওকে বাড়ি থেকে বের করে দিতে পারো না? ও তো খুব ভালো করেই জানে ওকে আমি পছন্দ করি না, তারপর এই বাড়িতে কেন পড়ে থাকে? আরে ওরা আমি কত কই যে এই বাড়িতে বইবে কান্নাকাটি না করে তুমি এই বাড়িতে যাও, বাপের বাড়িতে গিয়ে থাকো। তুই আমার কি কয়, আমার স্বামী যদি 10টা বিয়া করে তাও আমি এই বাড়িতে পড়ে থাকুন, দরকার পড়লে মাটি কামড়ে পড়ে থাকুন, সতীনের ঘর করুন, তাও আমি এই বাড়িতে যাবো। তাইলে হেরে আমি কেমনে খেদাই? মা এই কথা বললে তো হবে না। অপ্সরা কি বলছে জানো? অপ্সরা বলছে ওই বউ এই বাড়িতে থাকলে অপ্সরা আমাকে বিয়ে করবে না, ওকে বাড়ি থেকে বের করতে হবে। এইটা তুই কি কইতাছস? আমার কত দিনের আশা, কত বড় লোকের মেয়া, একটা অফিসের বস, আর হে মেয়ে যদি আমার বাড়িতে না হে, বাবারে আমার সব আশারা মাটি হয়ে যাইব গা। মা শোনো, আমি এত কিছু বুঝি না। অপ্সরাকে যদি এই বাড়িতে বউ বানাতে হয় তাহলে অবশ্যই ওই পোড়ামুখীকে বাড়ি থেকে বের করতে হবে। তুই কোনো চিন্তা করিস না বাবা, আজ খালি বাসায় আসো, ওর মাথার চুল আমি একটাও রাখি না, তাই না সব সিরা পালাই। কথা যেন মনে থাকে, তুমি তো সবকিছু ভুলে যাও। এ দাঁড়াও, এদিকে আসো। কই গেছিলে? আম্মা আমি আমার বাপের বাড়ি গেছিলাম। তো আব্বার বাড়িতে গেছিলা, তো ফিরাই লাগে আব্বার বাড়িতে থাকতা। এটা আপনি কি কোন আম্মা? আমি কেন আব্বার বাড়ি যেয়ে থাকবো? এইটা তো আমার শ্বশুর বাড়ি আম্মা। তুমি কেন বোঝো না তোমারে আমার ছেলে পছন্দ করে না? তোমার আব্বা কি করে আমার ছেলে কাছে তোমারে বিয়া দিল? তুমি কম করে আমার প্লাট থেকে 10 বছর। আম্মা এখানে আমার তো কোনো দোষ নেই, আমি কি করছি কোন? আপনারাই তো দেখে শুনে আমার আপনার ছেলের বউ করছেন। আমরা তোমারে দেখতে শুনে আনি নাই, ওই ঘটক আছে না শয়তানের বাচ্চা, ওই 2 নম্বরই করে তোমার আমার প্লাট গলা ঝুরিয়ে দিছে। বিশ্বাস করো মা, যখনই আমি ওকে দেখি তখনই আমার ঘটকের কথা মনে পড়ে। ঘটককে যদি আমি সামনের মাথায় পেতাম না, তাহলে কাপড় নিংড়ানোর মতো নিংড়ে ফেলতাম। দেখো যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এসব করে কি লাভ কও? আমি তো তোমার বউ, আইনত তুমি আমাদের বিয়ে করছো, কবুল কইছো, এখন কেন আমার সাথে এরকম করতেছো বলো? তুমি আমার সাথে এরকম ব্যবহার কইরো না, আমাদের তো বিয়ে হয়েই গেছে। কও তুমি কবুল কইয়া আমাদের ঘরে তুলে নিছো, এখন আমার সাথে কেন এরকম করতেছো? তুমি যদি আমার সাথে এরকম ব্যবহার করো আমি কি করবো কও? আর আম্মা, আম্মা আমি আপনার ছেলের বউ আম্মা, আমি ভালো হই মন্দ হই, আমি এই বাড়িতে একটু জায়গায় মাটি কামড়ায় পড়ে থাকি আম্মা। আপনি তো মা, আপনি আমার কষ্টটা একটু বুঝেন, আপনার ছেলের একটু বোঝায় কর না আম্মা। আপনি কইলে নিশ্চয়ই আপনার ছেলে শুনবো। আমার ছেলে শুনবো না? তোরে দেখলে আমার ছেলে আরো বেশি কষ্ট পায়, এর লিগে তো কই যত তাড়াতাড়ি পারো এখান থেকে যা, আমার পোলার আমি বিয়া করো। মাপ এই পোড়ামুখী, যা ঘরে যা, তোকে দেখলে আমার সারা দিনটা খারাপ যাবে, যা ঘরে যা। যাও, সঙ্গের মতো দাঁড়িয়ে দিছে। কি বাবা, বাইরে যাবি তুই? মা আমি একটু অপ্সরার সাথে দেখা করবো। ও আচ্ছা শুন, ওই ভালোবাসা মানুষের সাথে দেখা করলে তারে বাদাম খাওয়াইতে হয়, আইসক্রিম খাওয়াইতে হয়, টাকা পয়সা আছে? আছে মা। না থাকলে নিয়ে আসা আমার কাছ থেকে। সমস্যা নেই। পাগল কোথাকার। কতক্ষণ হয়ে গেল দেখলি, এখনো আসার কোনো নাম গন্ধ নেই। কি একটা ছেলের সাথে প্রেম করো তুমি? মানে ওর সাথে কি তোমার যায়? ওর
পার্সোনালিটি অন্যরকম, ওর লাইফটাই আলাদা। আমার মনে হচ্ছে তুমি জেনে শুনে আগুনে ঝাঁপ দিচ্ছ। ছেলেটাকে আমি অনেক ভালোবাসি, সব জেনে শুনে আগুনে ঝাঁপ দিছি, তো দেখা যাক না শেষটা কি হয়। এটা শেষ আবার কি? এটা শেষ হবে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার আর এখানে এক মিনিটও দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। ওই যে দেখো আসছে, কিভাবে হাসছে দেখো। কথা বলো তোমরা, আমি যাই। এই তোমার বোনটা এমন কেন? চ্যাটাং চ্যাটাং কথা বলে। তাই কয়টা বাজে? কোনো টাইম সেন্স আছে তোমার? কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি? আমার টাইম সেন্স ঠিকই আছে, আমার নিজের সেন্স নাই। কি করব বলো তো? ওই বাড়ির যে জঞ্জালটা আছে ওর জন্যই তো লেট হয়ে গেল। আবার আজকে নতুন কি কাহিনী? প্রতিদিন একই কাহিনী। দেখো, ওর সাথে আমার সংসার করতে ভালো লাগে না। ওকে বারংবার আমি বলছি যে দেখো বাড়ি থেকে চলে যাও, আমি আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু কে শোনে কার কথা? আমার মাও তার সাথে খারাপ আচরণ করে, কিন্তু যায় না। আমি কি করব? ঠিক আছে, ওই মেয়েকে নিয়ে যেহেতু তোমার এত ঝামেলা হচ্ছে, তাহলে ওই মেয়েকে কিভাবে বাসা থেকে বের করতে হয় আমিও জানি। শুধু আমি যা বলি তাই শোনো এবং আমার সাথে আসো। এই কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কাশিম, কই যাও? মেম্বার সাহেব, আমি তো আপনার কাছে যেতে লাগছিলাম। আমার কাছে? হঠাৎ করে আমার কাছে কেন? মেম্বার সাহেব, ওই যে আমার মেয়েটা বিয়ে দিছি না, ওই মেয়েটা শাশুড়ি আর জামাই খুব অত্যাচার করতেছে। আবার শুনলাম নাকি ওই জামাই আবার বিয়ে করবো। মেম্বার সাহেব, আপনি যদি একটু আমার মেয়ের বাড়িতে যাইতেন, তাকে একটু বুঝাইতেন, তাহলে মনে হয় আমার মেয়ের সংসারটা টিকতো। এটা তো তাহলে তোমার সাথে খুব অন্যায় হইতেছে। মেম্বার সাহেব, আপনি তো জানেন আমি খুব গরিব মানুষ, আমার তো অর্থবিত্ত টাকা পয়সা কিছু নাই, পরের বাড়িতে কামনা দেখাই। এই মুহূর্তে যদি আমার মেয়ের সংসারটা ভেঙে যায়, ঘরে আর একটা মেয়ে আছে না, তাহলে দুইটা মেয়ে নিয়ে আমি কি করব? আপনারা তো আমার সব কিছু, আপনারা ছাড়া তো আমার আর কেউ নাই। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি যাও, দেখা যাক কি হয়। মেম্বার সাহেব, আপনি একটু কষ্ট হইলেও আমার মেয়ের বাড়িতে আপনি যাইতে হবে। আসলে আমার পরিষদের কাজ আছে, তোমার মেয়ে এবারে যাও, আমি দেখি পরে কি করা যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীপা, মা দীপা, ও বিয়ান সাহেবা, বিয়ান সাহেবা, জামা বাবুজি। কে রে ছোট লোকের মতো চিল? আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। কি চান? কেমন আছেন? দেখতেই তো পাচ্ছেন বহাল তুমি এতে ভালো আছি, কথা নাই বার্তা নাই। আপনি ড্রয়িং রুমের মধ্যে ঢুকলেন কেন? কার পারমিশন ঢুকছেন? বিয়ান সাহেবা, মায়ের সংসার ভেঙে যেতেছে, বাবা হয়ে কেমনে না এসে থাকতে পারি, তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু কথা বলে যাই। কথা বইলা কোনো লাভ হবে না। আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলছি। আপনার মেয়ে এই বাড়িতে চলে যাবে আর আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফিরবে। হ্যাঁ, এইটা আপনি কি করেছেন বিয়ান সাহেব? আপনার ঘরে একটা বউ থাকা অবস্থা আপনার পোলার আবার বিয়ে করাইবেন? এটা তো মাইনে নিয়ে যেতে পারে না। মানলাম আমরা গরিব মানুষ, কিন্তু সে তো এই বাড়ির বউ, আমাকে তো একটা মানিজত আছে নাকি? আপনি যখন আপনার ওই বুইড়া মেয়েরে আমার এই বাচ্চা ছেলের গলায় ঝুলিয়ে দিছিলেন, তখন আমাকে কি অবস্থা হয়েছিল? আমি কি আমরা পাড়া প্রতিবেশীদের মুখ দেখাইছি? আমার ওই 20 বছরের পোলার ঘরে 40 বছরের মেয়ে ঝুলিয়ে দিচ্ছে। বিয়ান সাহেব, এটা তো আমার কোনো দোষ না, ওই ঘটকের সব দোষ। সব মিথ্যা কথা বলছে হয়তো ওই ঘটকে, আমরা তো তারা কিছু বলিনি। এই মিয়া, এত বেশি কথা কন কিসের জন্য? হ্যাঁ, কি দেই হানছি? এই বাড়িতে ঢুকার পরে আপনার মেয়ের চেহারা দেখছি,
আর আমি আপনার বাড়িতে যে মেয়ে দেখি এটা সেই মেয়ে না। আর ঘটকের কথা বলতেছেন, ঘটকের তো টাকা খাওয়াইছি, টাকা খাওয়াইয়া অসল জিনিস চালিয়ে দিচ্ছে। না না বেআইন সাহেবা, এসব মিথ্যা কথা বলেন না। ঘটককে আমরা 2 টাকাও দিন। আমার ছেলে বিয়ে করবে এইটাই সত্যি, আর আপনার মেয়ে এই বাড়িতে বাইরেইব এইটাও সত্যি। বেআইন সাহেব, আমরা গরিব মানুষ, আমার মেয়েরা আপনার বাড়িতে রেখে দেন। বেআইন সাহেব, বলে আপনার পা ধরি আমি। এই মিয়া, আপনি এই বাড়িতে বাইরেন, না হলে কিন্তু দারোয়ান ডাইকানে ঘাট ধাক্কা দেয় বাড়িতে বাই করে দিবি। আব্বা তুমি আইছো? আম্মা, আমার আব্বা আমার বিয়ের পরে এই বাড়িতে প্রথম হয়েছে। আমার আব্বারে এইভাবে অপমান কইলাম না। তোমার মেয়ে যদি এই বাড়িতে থাকে, এখন যে কষ্ট পাইতাছে এরপর আরো ডবল কষ্ট পাবে। কারণ আমার ছেলে বিয়ে করবে, সেই জন্যই বলতেছি যাতে তোমার মেয়েটা ভালো থাকে, এখান থেকে নিয়ে ওরা অন্যখানে বিয়ে দাও। বিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা যা লাগে সব আমি দিব। শুনো মিয়া, তুমি আমার বাড়িতে আইছো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না। তুমি দয়া কইরা তোমার মেয়েটার এই বাড়িতে নিয়ে বাইরে যাও, আর কোনো কথা তোমার সাথে আমার নাই। বেআইন সাহেবা, মারে চল, এই পাষাণপুরতে তো থাকতে হবে। এই পাষাণপুরে থাকলে তুই মরে যাবি। যদি বেঁচে থাকি, তুই তোর ছোট বোন আর আমি ডাল ভাত একবার তো খাইতে পারো। এই জায়গা তোর আমি রাম না মা, এরা মানুষ না, এরা জানোয়ারের জায়গা রাম। না আব্বা, আমি যাব না। এই বাড়িতে তুমি আমাদের বিয়া দিছো, কষ্ট হোক যন্ত্রণা হোক যাই হোক আব্বা, এটা আমার শ্বশুর বাড়ি, স্বামীর ঘর। আব্বা, আমি এইখান থেকে যাব না। আমিও দেখতে চাই তারা কি কি করতে পারে। আমাদের বিদায় করে দিয়ে তারা অন্য মেয়ে ঘরে আনবো, আমি এটা হইতে দিতে পারবো না আব্বা। মানে আব্বা তুমি চলে যাও। ওমা, তুই তো এই বাড়িতে অপমান হলে তো মরে যাবি মা। আমি কি তোর মরা লাশ নিয়ে যাবো? তুমি কথা কই না আব্বা, আমি একা একা যুদ্ধ করবো আব্বা। আমি তোমার মাইয়া, তুমি আমাদের সারা জীবন সাহস দিছো, প্রতিবাদ করতে শিখছো। আমি লড়াই করবো আব্বা, আমি এভাবে হারিয়ে যাব না। তুমি আমার জন্য একটু দোয়া করো আব্বা, আমি যেন এই লড়াইটা জিততে পারি। তুমি চলে যাও আব্বা, তোমার অপমান আমার আর সহ্য হইতেছে না। তুমি আর কোনো দিন এই বাড়িতে আসবে না আব্বা, তুমি চলে যাও। কত রাত হয়ে গেছে, এখন আব্বা আইতাছে না। আব্বা তুমি আইছো? আব্বা, আব্বা তুমি কাঁদতেছো কি লিগা? আব্বা, আপা কেমন আছে? মারে, আমার মা ওই বাড়িতে ভালো নাই। গরিব বাড়ির মেয়েরা কোনদিন বড়লোক বাড়িতে বিয়ে দিতে নেই। ওই বাড়িতে সে বোর মর্যাদা কোনদিন পায় না। সে কিসের মর্যাদা পায় জানো? একটা দাসী বান্দির মর্যাদা আছে। আমার মেয়ের ওই বাড়িতে কোনো মর্যাদা নাই। ওমা, ওর শাশুড়ি আমি কত বুঝাইলাম, ওর শাশুড়ির মনটা পাহাড়ের মতন কঠিন। সেই কঠিন পাহাড় আমার চোখের পানিতে গলল, তোর শাশুড়ির মন গলল না। জানোস মা, ওর জামাই রেনি কারণে বিয়ে করাইব। আমি মায়েরে কইলাম, মা চল আমার লগে যাইয়া। আমার মায় কইল না, আমি যাবো না, এই যুদ্ধ শেষ দেখে যাব। ও মা, আমার মায়ের মারতে পারবো না। তুমি এমন কথা কইও না, দেখো আল্লাহ আপনারে অনেক ভালো রাখবো। আমার মায়ের মনে হয় ঠিক আমি জীবিত আনতে পারব না। আব্বা তুমি এইসব কথা কইও না, আপা ঠিকই ভালো থাকবো। আব্বা চলো ঘরে চলো, এখানে বয়ে থাকবো না। ঘরে যাই কি করব? ঘরে গেলে তো মনে কষ্ট আমি দূর করতে।
থাক আব্বা, কাইন্দো না। চলো ঘরে চলো। অপূর্ব লাগছে। যা বাবা, বৌমা কিনে ঘরে যা। চল। শোন, বাড়িতে নতুন বউ আসছে, একদম বাড়িতে কোনো অশান্তি সৃষ্টি করবি না, তাহলে তোকে কি করতে হবে? একদম মুখ বন্ধ রাখতে হবে। হ্যাঁ মা, আমি তো চুপ করেই থাকবো। আমার স্বামী আর একটা বউ নিয়ে আমার চোখের সামনে দিয়ে ঘরে ঢুকে গেল। আমি তাকায় তাকায় দেখলাম। আমি কোনো কথা কই নাই মা, আমি একটাও কথা কই নাই। আমি তো কথা কব না, আমি চুপ হয়ে গেছি। আমি সারা জীবনের জন্য চুপ হয়ে গেছি মা। সারা জীবন যদি তুই এই বাড়িতে থাকতে চাস, তাহলে তোকে মুখ বন্ধ করে থাকতে হবে। আর যদি তুই মুখ খোলস, তাহলে তোর চুপা আর আস্থা থাকবো না, মনে রাখ। আপনি চিন্তা করেন না আম্মা, এই যে আমি মুখ বন্ধ করলাম, একটা টু শব্দ আমি করব না। এই বাড়িতে আমার কতটুকু অধিকার সেটা আপনি আর আপনার ছেলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছেন। আমি সব বুঝে গেছি আম্মা, আমাদের কিচ্ছু বোঝাইতে হইব না। যে নারীর স্বামী তার একটা বউ থাকার পরেও সেই বউয়ের অনুমতি ছাড়া আর একটা মেয়েদের বিয়ে করে এইভাবে ঘরে তোলে, আর তার মা তাদের সহযোগিতা করে, সেই বউয়ের যে কথা কওয়ার আর মুখ নাই, আজীবন মুখ বন্ধ করে থাকতে হইবে, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি আম্মা। আমাদের কিচ্ছু বোঝাইতে হইব না, আপনার আর কোনো চিন্তা নেই আম্মা। শোন, আমার ছেলে আর আমার বৌমা এখন রুমে গেছে, এখন তোর কি করতে হবে তুই ভালো করে জানোস, তুই সেটাই কর। তুমি আসছো? কি ব্যাপার, তুই এখনো ঘুমাসনি? তুমি অফিস থেকে ফেরো নাই, আমি কি করে ঘুমাই বলো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, তোমার আজকে এত দেরি হলো কেন? আমি কেন দেরি করে বাড়িতে আসলাম সেটা জানার অধিকার তো তোর নেই, সেই কৈফিয়ত তো আমি তোকে দিব না। এটা যদি জানার অধিকার থাকে তাহলে আমার ছোট বউয়ের আছে, তোর নেই। আমিও তো তোমার বউ। ওই মেয়েটা দুদিন হলো এ বাড়িতে আসছে, আর ওর অধিকার আমার চাইতেও বেশি হয়ে গেছে। ওর জানার অধিকার আছে, কারণ আমি ওকে ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে এনেছি। আর তুই, তোকে আমি ভালোবেসে এই বাড়িতে বিয়ে করে আনিনি, একটা দুর্ঘটনা বশত তুই এই বাড়ির বউ হয়েছিস। শোনো, আমাদের বিয়েটা যেভাবেই হোক, এটা তো বিয়েই হয়েছে, তাই না? তুমি আমাদের যতই অধিকার থেকে বঞ্চিত করো, আমি তো তোমার বউ, এটা তুমি কিভাবে অস্বীকার করবা? তোমার আমি এত ভালোবাসি, তোমার সব কিছু আমি মাইনে নিছি। এই যে তুমি যে আর একটা বিয়ে করে আনছো, আমি সেটাও মাইনে নিছি। শুধু তোমাদের ভালোবাসি বলে মাটি কামড়াইয়া এই বাড়িতে পড়ে আছি, তুমি আমারে এইভাবে অপমান করতেছো। এইভাবে আমি তো একটা মানুষ, তোমার কি মনে হয় আমি কি মানুষ না? আমার ভেতরে কি কোনো কষ্ট হয় না? নাকি আমিও পাথর? আমি যদি তোমাদের ভালো না বাসতাম, তাহলে ওই মায়ারে আমি তোমার বউ হিসেবে মানিয়ে লইতে পারতাম না। তুই মানিস আর না মানিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেহেতু ভালোবেসে ওকে বিয়ে করে এই বাড়িতে এনেছি, ও আমার বউ। তোকে আমি ভালোবাসিও না, আমি চাই না তুই এই বাড়িতে থাকিস। আমি বারংবার তোকে বলেছি তুই এই বাড়ি থেকে চলে যা, কিন্তু তুই যাস না। আচ্ছা, আমি চলে গেলে তুমি সত্যি শান্তি পাইবা? তুই যদি একেবারে এই বাড়ি থেকে চলে যাস তাহলে আমি খুশি হব। কি হলো, তুমি কখন আসছো? আর এসে
ওর সাথে এত কথা কেন বলতেছো? তোমাকে না বারবার বলছি বাসায় ঢোকার সাথে সাথে আমার রুমে যাবা। হ্যাঁ, আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে ওই তো দাঁড়িয়ে আমার সাথে খোশ গল্প শুরু করে দিয়েছে। আপনার সমস্যা কি? লজ্জা হয় না? ও এখন আমার স্বামী, আমার। তারপর বিহায়ের মতো করে আর কতবার টানাটানি করবেন অন্যের স্বামী নিয়ে? হ, আমি বেহাইয়া। যদি কোনো স্বামীরে ভালোবাসা তার স্ত্রীর বেহাইয়া হইতে হয়, তাহলে আমি বেহাইয়া। ঠিক আছে, আমি চলে গেলে তুমি খুব ভালো থাকবো, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আপনার জায়গায় যদি আমি নিজে দাঁড়িয়ে থাকতাম না, কবে এই সংসার ছেড়ে আমি চলে যেতাম। কিন্তু আমি না আপনার মতো এত বিহায়া না, বুঝছেন? আর এত বিহায়া হতেও পারবো না। এত মেয়ে মানুষ দেখছি, বাট আপনার মতো এরকম বিহায়া মেয়ে মানুষ দেখিনি অন্যের স্বামী নিয়ে টানাটানি করে। কার স্বামী কি কায়রা নিছে সেটা তুমি একটু ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবা। অভিযোগ তো আজকে আমার করার কথা, সেই অভিযোগ তুমি করতেছো। চলো বেবি। আমি বুঝতে পারছি এই সংসারে আমার আর কানা করেও মূল্য নেই। অনেক তো যুদ্ধ করলাম, আর কত, আর পারছি না আমি। আব্বা, আব্বা, আব্বা। কেরা রে মা? আরে মা, তুই এত রাত কিরা একলা? জামাই কই? আমি ও বাড়ির থেকে একেবারে এসে পড়ছি আব্বা। এটা কি করতেছিস মা? তুই একবার এসে পড়ছিস মানে? আমি আর পারলাম না আব্বা, অনেক তো যুদ্ধ করলাম। আমার স্বামী এবার বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, এইটা তুই কি করতেছিস মা? তোর জামাই শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে? হ আব্বা, অনেক চেষ্টা করছি, মাটি কামড়ায় পড়ে থাকছি, কিন্তু সে আর একটা বউ ঘরে আনছে আব্বা। আমি কিভাবে যুদ্ধ করব? আমার যে দেয়ালে পিঠ থেকে গেছে আব্বা। যেখানে স্বামী আর একটা বিয়ে করছে, সেখানে আমার আর এক কানা করিও তো দাম নাই। মারে, আমরা গরিব মানুষ যেদিকে তাকাই সেদিকে সাগর শুকায়। তুই কোন চিন্তা করিস না মা, আমি প্রয়োজনে আবার জামার কাছে যাব। তোর জামার হাতে ধরুম, পায়ে ধরুম, তোর শাশুড়ির হাতে ধরুম, পায়ে ধরুম। তাও যদি না হয়, তোর মেম্বার কাকা আছে না, তোর মেম্বার কাকার কাছে, তোর মেম্বার কাকা কইছে আমার সহায়তা করবো। আর কত ছোট হবা আব্বা, আর কত? পাথরের হৃদয় কোনোদিন গলে না আব্বা, কোনোদিন গলে না। কম তো অপমানিত হও নাই, আর কত? এই যে দেখো, আমি আর অপমান নিতে পারতেছি না, তাই আমি চলে আসছি আব্বা। আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি, ওই বাড়িতে আমি আর কোনোদিন ফিরবো না আব্বা। আমি তো তোর বাপ, সারা দুনিয়ায় তুই তোর জায়গা না হয়, তোর এই বাবার বুকে অনেক জায়গা। একটু কমতে হবে না, তোর কোনো কষ্ট হবে না মা। চল চল ঘরে চল।